মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বলেন মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেথাই যাও বিপদে পড়বে না তুমি যখন যেথাই যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও দরকার আছে না নাই একটি গ্লাস পানির ফলে বাইজিদের মা হাটি তুলে একটি গ্লাস পানির ফলে বাইজিদের মা হাটা তুলে ওগো আল্লাহ আমার বাইজিদকে যে তুমি ওগো আল্লাহ আমার বাইজিদকে তুমি জগৎ বিখ্যাত ওলি বানায়া দাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেথাই যাও বিপদে পড়বে না তুমি যখন যেথাই যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও আরে ছেলে যদি কোথাও থাকে বিপদে পড়িলে সবার আগে সে জাগনা সবার আগে সে জাগনা মায়ের জাগে হায় মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও এ আমার নওজোয়ান ভাইরা ও মুরব্বি বাবাজিরা ও আমার প্রবাসী ভাইয়েরা যারা আজকে প্রবাস জীবনের মধ্যে আসো ঢাকা শহরে কাজ করো বাহিরের মধ্যে কাজ করো তোমার অন্তরের মধ্যে যদি আঘাত হয় তুমি যদি একটা উষ্টাও খাও তুমি যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করো তুমি যদি মারাত্মক আহত হও সবার আগে অন্তরের মধ্যে আঘাত আসে কার জোরে বলেন এই মায়ের আমার আল্লাহ এত ইজ্জত দিয়েছে এই মায়ের আমার নবী এত সম্মান করেছে নবী বলেন ও দুনিয়ার মানুষ তোমাদের মা যাদের দুনিয়াতে বেঁচে আছে তোমাদের বাবা যাদের দুনিয়াতে বেঁচে আছে দুনিয়ার মানুষ রে মক্কার মধ্যে যায় হজ তোমার করা লাগবে না তোমার টাকা নাই পয়সা নাই সারাদিন কাজকর্ম কইরা যখন রাত্রেবেলা ঘরের মধ্যে ফিরো গো ওই মায়ের চেহারার দেখা যদি একটা মুস্কি তুমি হাসি দাও আল্লাহর রাসূল বলেন তোমার আমল নামাই কবুল হজের সওয়াব দান করে আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمد
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما أو كما قال عليه الصلاة والسلام لقد كان لكم في رسول الله أسوة حسنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل مولانا محمد وعلى آله مولانا কার লাগিয়া কান্দরে মন কেউ তো তোমার আপন না আসলাপন শুয়ে আছেন ওই যে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি জিকিরের সাথে সাথে একটু সামনের দিকে আগায় আসেন মেহেরবানি করে একটু জিকিরের সাথে সাথে আগায় আসেন তাহলে যারা পিছনে আছে তারা ভাববে যে জায়গা ভরাট হয়ে গেছে আর আগাইতে পারবো না বসতেও পারবো না এজন্য মেহেরবানি করে একটু কষ্ট করে নইরা হইলো আগায় বসেন চাইপা চাইপা বসেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা জবান খুলে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ মানুষ তুমি বানাইলা এই দুনিয়াতে পাঠাইলা আল্লাহ মানুষ তুমি বানাইলা এই দুনিয়াতে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো
নাসিব করো মদিনা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া ইলাহি তো মেরা মাশুক হ্যায়, या इलाही तू मेरा माबूद है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। बलगल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জমানায় দৌলতপুর পূর্বপাড়া নূরপুর জামে মসজিদের উদ্যোগে ও কবরবাসীর স্মরণে প্রত্যেক বৎসর একই রকমের মাহফিল হয়। অন্যান্য বৎসরের নেই, এই বৎসরও মাহফিলের আয়োজন করা হয়েছে। এই জন্য আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? খুশির আওয়াজ হইলে আরো জোরে বলেন খুশি না বেজার? খুশি হইলে আসেন আমরা সবাই একই সাথে উচ্চ আওয়াজে ওই আল্লাহ পাকের দরবারে নেয়ামতের শুকর আদায় করি, যিনি আমাদের আসমানের নিচে জমিনের উপরে এই ফিতনা ফাসাদের জমানায় মানুষ থাকবে কি থাকবে না, মানুষের ঈমান থাকবে কি থাকবে না, সেটা লইয়া টানাটানি। মানুষ গুনার কাজকে সহজ মনে করে নিছে এবং নেক আমলকে মানুষ কঠিন মনে করতে আছে। এমন একটা অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি জান্নাতি বাগানে কোরআনের মাহফিলে রসুলের সুন্নত মোতাবেক অনুযায়ী আমাদেরকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই উচ্চ আওয়াজে কালিমায়ে শুকর আদায় করি। সবাই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেন এই আয়াতের পরিপূর্ণ হক এবং পরিপূর্ণ বয়ান আমাকে শেষ করার তৌফিক দান করে এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করে, ইহার উপরে যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিসের ছোট্ট টুকরা আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রথমে আমাদেরকে দুনিয়াতে পাঠানোর আগে আমাদেরকে একটা ওয়াদা করে পাঠাইছেন যে দুনিয়ার মানুষ তোমরা দুনিয়াতে যাইবা। আল্লাহ গায়েবের মালিক আল্লাহ না, বিশ্বাস করেননি? করা লাগবে, নয়তো বেঈমান থাকবে। একমাত্র গায়েবের মালিক কে? জোরে বলেন সে, আরো জোরে বলেন কে? আল্লাহ। এটা বিশ্বাস করা লাগবে। ওই গায়েবের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওয়াদা করে পাঠাইছেন আর বলছেন দুনিয়ার মানুষ তোমরা দুনিয়াতে যাইবা, যায়া কিছু মানুষ আছে আমি আল্লাহরে বইলা লইব, আবার কিছু কিছু মানুষ আছে আমি আল্লাহরে পাওয়ার জন্য মাঝে মধ্যে চরমুনাইয়ের ময়দানে, মাঝে মধ্যে টঙ্গীর ইস্তেমার ময়দানে, মাঝে মধ্যে উজানির ময়দানে, মাঝে মধ্যে সারসিনা, মাঝে মধ্যে এই ফুরফুরা, মাঝে মধ্যে চরমুনাইয়ের ময়দানে ওই আল্লাহর বান্দারা দৌড়ায় যাবে আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে। বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে কিছু কিছু বান্দা আছে যারা আল্লাহকে খুঁজবে না, আসছে দুনিয়া বুক করতেছে আবার দুনিয়া ছেড়ে চলে যাবে, এটাই তার উদ্দেশ্য।
আবার কিছু কিছু বান্দা আছে দুনিয়াতে আসছে আল্লাহরেও খোঁজে আবার দুনিয়াও খোঁজে। এটাই আল্লাহ বলতেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমি আল্লাহ আমার বান্দাকে সৃষ্টি করলাম একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের উদ্দেশ্যে আল্লাহ বলছে? ইবাদতের উদ্দেশ্যে। তাহলে ইবাদত কি শুধু নামাজ পড়াই, ইবাদত কি রোজা করাই, ইবাদত কি যাকাত দেওয়া হই, ইবাদত কি হজ করা হই? বলে না। এই ইবাদতের মধ্যে আরেকটা ইবাদত হচ্ছে তোমার মা বাবার খেদমত করা। সুবহানাল্লাহ জোরে বলতেন না? সবাই বলে না, বলেন না সুবহানাল্লাহ। আমাকে মা বাবার বিষয়ে আলোচনা করতে বলছেন, আপনারা বেজার হবেন করলে, কিছু করার নাই। যেটা কোরআন হাদিস বলার ওই সমস্ত আলোচনায় আমি আপনাদেরকে বলবো, আপনারা শুনবেন, মানার দায়িত্ব আপনাদের, বলার দায়িত্ব আমার। তাহলে আল্লাহ সর্বপ্রথম আমাদেরকে কি উদ্দেশ্যে পাঠাইছেন? জোরে সবাই বলেনছে দেখি। ইবাদতের উদ্দেশ্যে। এরপরে বলতেছে আরেকটা ইবাদত হলো আমি আল্লাহর ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবাকে মহব্বত করো, আদর করো, ভালোবাসো, যেমন করে তোমরা তোমাদের সন্তানদেরকে ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন। তাহলে মা বাবাকে ভালোবাসবো কিভাবে, আল্লাহর ইবাদত করব কিভাবে, আল্লাহকে পাইবো কিভাবে? আল্লাহ বলেন যে সেটা আমার নবী থেকে তোমরা শিখো। আরেকটা পথ আমাদেরকে দেখায় দিয়েছেন যে সেটা তোমরা কাছ থেকে শিখো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখো। তো আল্লাহ বলছে বান্দা আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, আমি আল্লাহর ইবাদত করবা, ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবারে ভালোবাসবা, স্নেহ করবা, ভালোবাসবা। তবে এই ভালোবাসা বাসতে যাইয়া তোমাদের মা বাবার জবান থেকে যেন উফ শব্দটা যেন বাহির না হয়। এটা আবার এই উফ শব্দটা নিয়ে অনেক মুফাসসিরিনে কেরাম বিভিন্ন ভাবে বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। সেই দিকে আমি সামনের দিকে আগাইতেছি। এক নাম্বার, ইবাদত করব কার? জোরে বলেন, আরো জোরে বলেন, ইবাদত করব কার? আল্লাহ। আল্লাহ বলেন বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম। এই দুনিয়ার জমিনে যাওয়ার পরে দুই রকমের মানুষ তোমরা পাইবা। এক রকমের মানুষ হইল যারা আমি আল্লাহকে খুঁজবে, নবীর সুন্নত নবীজির সুন্নত মোতাবেক চলবে। আমি আল্লাহকে খোঁজার জন্য, পাওয়ার জন্য বান্দা মাঝে মধ্যে টঙ্গীর ময়দানে দৌড়াইবে। আমি যদি বান্দাকে জিজ্ঞাসা করি, ও বাপজান টঙ্গীর ময়দানে কেন খুঁজেন? ডাকা যাইলে তো আল্লাহকে পাওয়া যায় না, আল্লাহর ঘর মসজিদ। আমি যদি বলি আপনার কাছে বাড়ি মসজিদ, ওই মসজিদে যান, তাহলে তো আল্লাহরে পায়া যান। ইবাদত করা আল্লাহর, রোজা রাখা এটা আল্লাহর, হজ করা এটা আল্লাহর, এটা এগুলা তো ইবাদত। তো আমি এটা বাড়িতে করতে টঙ্গীর ময়দানে যাইতাম কেন, সরমুনার ময়দানে যাইতাম কেন? বলে এখানে যাইবা কারণ আছে। তোমাকে পরিবর্তন করার উদ্দেশ্যে তোমার ভিতরের মধ্যে বুকের বাম পাশে 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে যেটাকে বলা হয় কলব। এই কলবটাকে পরিষ্কার করার জন্য হুজুর কিছুক্ষণ আগে বলছে উলামায়ে কেরামদের সোহবতে বসো, ওলি আল্লাহদের সোহবতে বসো, হক্কানি উলামায়ে কেরামদের সোহবতে বসো। ওনাদের কাছে বৈশা বৈশা বুঝো আল্লাহরে কিভাবে পাওয়া যাবে, নবীর সুন্নাত মোতাবেক কিভাবে চলা যাবে। আপনি যদি বলেন আমি আল্লাহরে পাবো, পাবেন না। আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা ফাতিহার মধ্যে বলে দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সঠিক ওই পথ, যেই পথ আমি আল্লাহ কোরআনের মধ্যে দেখা দিলাম। ওই জান্নাত যদি পাইতে চাও, জাহান্নাম থেকে যদি মুক্তি পাইতে চাও, আমি আল্লাহর হুকুম অনুযায়ী চলা রাখবে। আমি আল্লাহর হুকুম যদি না চলে চাও, যদি হুকুম মোতাবেক যদি না চলতে চাও, তোমার জন্য আরেকটা পথ আছে। একটা বানাইছি আমি আল্লাহ জান্নাত, আরেকটা বানাইছি আমি আল্লাহ জাহান্নাম। বলে জান্নাত যাব নেক আমলেরা, জাহান্নামে যাবে
বেনামাজিরা, গুনাহগারেরা। এই জন্য আমি আল্লাহ জান্নাত বানাইলাম, জাহান্নাম বানাইলাম। যারা দুনিয়াটারে দুনিয়া মনে করবে না, যারা দুনিয়াটারে স্থায়ী জিন্দেগি মনে করবে না, যারা দুনিয়াটারে আবাসস্থল বানায় ফেলবে না, যারা দুনিয়াটাকে আমি চিরদিন থাকবো সেইটা ভাববে না, সেই ভাববে এটা যে আমি দুনিয়াতে আসছি, হঠাৎ করে আমাকে চলে যেতে হবে। কখন যাব, কবে যাব, কোন সময় যাব, কোন ঘন্টায় যাব, কোন মিনিটে যাব, সেটা আমার জানা নাই। তবে একদিন না একদিন আল্লাহ আমারে বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নরনারী, বান্দা বান্দি মৃত্যুশীল, আমি আল্লাহর কাছে আসতে হবে। ও বান্দা, দুনিয়ার জমিনে গড়ি যেই রকম ভাবে ওরাও, গড়ে উড়াইলে সুতা তুমি প্রথম ছাড়তেই থাকো, ছাড়তেই থাকো। একটার সময় যখন সুতা শেষ হয়ে যায়, আবার এই গড়িকে তোমার কাছে আনার জন্য এই বেলুনের মধ্যে সুতাটাকে তুমি পেঁচাইতেই থাকো, পেঁচাইতেই থাকো। গড়ি যেমন দূরে যায় বলে, ও মালিক, আমি আপনার কাছে আর আসবো না, আমি আপনার কাছ থেকে দূরে চলে গেছি। মালিক যেই রকম বলে, আপনি আমি যেই রকম ভাবে বলি, ও গড়ি তুই যেই রকম ভাবে দূরে চলে গেছিস, সুতার গুড়া কিন্তু আমার কাছে। আমি মালিক যখন সুতার গড্ডি ফেসানি শুরু করে দেব, ঠিক আমি আমার কাছে ঘুরে আবার তোকে ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? ঠিক আল্লাহ তেমন ভাবে বলে, আমার কাছে ওয়াদা করে গেছো আল্লাহ, আপনার ইবাদত যাইয়া দুনিয়ার জমিনে করব, আইসা করতে আসো না ফরমানি। বলছো আল্লাহ, দুনিয়ার জমিনে যায়া যাকাত যদি ফরজ হয় যাকাত দিব, আইসা বুইলা গেছো। বান্দা দুনিয়ার জমিনে আসছো, হজ করার সামর্থ্য আছে, হজ করো নাই, এইটাও আল্লাহর সাথে করছো না ফরমানি। আল্লাহ বলে, দুনিয়াতে আইসা মনে করছো আর দুনিয়াতেই কা যাবা না, মনে করতেছো বছরও তোমার শুধু 18 বৎসরে না চলে, আরো তো জোয়ান হব, আরো তো বৈবাহিক জীবন পাল হবে, আরো তো আমার সামনের দিকে আগাইতে হবে, মুরব্বী হব, দাড়ি পাকবো, তারপরে মরবো। এটা ভাবছেন না? এইটা ভাবলে বাবা আপনার, কিন্তু কাজ করার দায়িত্ব আপনার না। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে যেই রকম ভাবে তুমি গড়ে উড়াইছো, গড়ি যেইভাবে আবার তোমার কাছে নিয়ে আসছো, আমি আল্লাহ তোমার সুতা বান্দা দুনিয়ার জমিনে ছাড়ছি। 40 বছর, 50 বছর, 30 বছর, 5 বছর, 10 বছর, 50 বছর, 60 বছর, 100 বছর পর হোক, আবার আমি আল্লাহ যখন সুতা টানতে শুরু করব, এই দুনিয়া চাইরা আমি আল্লাহর কাছে তোমাকে আসতে হবে। জোরে বলেন কথা ঠিক না বেঠি? এটাই আল্লাহ বলছেন, এই ইবাদত করো, ওই আল্লাহরে মাইনা চলো। ওই আল্লাহরে যদি মাইনা চলতে পারো বাপজান, দুনিয়া তোমার পরিবর্তন হয়ে যাবে। বলে, হুজুর আপনারা বলছেন জান্নাত নাকি প্রচন্ড সহজ? হ্যাঁ, জান্নাত সহজ, জান্নাত সহজ। যদি আল্লাহর হুকুম অনুযায়ী আপনি চলতে পারেন, নবীজির সুন্নত মোতাবেক আপনার জীবনকে গইরা চলতে পারেন, তাহলে আপনার জান্নাত সহজ। সন্তান বলে, বাবা তুমি কইলাম আমার সন্তান, মা বলে, মা তুমি কইলাম আমার ছেলে, তুমি কইলাম আমার মেয়ে, তোমার জন্য বাহির গ্রাম থেকে দুর্নাম আসবে আর এটা আমার ইজ্জত যাবে, সাবধান। এরকম কিছু কইরো না যে কারণে আমারও ইজ্জত যাবে, আমার বংশধরেরও ইজ্জত যাবে। আমরা অনেক সময় এরকম ভাবে তো বলি সন্তানদেরকে, কি বলি না? বলেন। আল্লাহ বলে, ওই রকম ভাবে দুনিয়াতে যায়া ভুইলা যায়ও না, ওই রকম ভাবে যায়া বাইবো না যে তুমি ওই রকম হয়ে যাইবা। আমি আল্লাহ যখন সুতা আবার টান শুরু করব, তখন আবার ঠিক আমার কাছে চলে আসতে হবে। এই জন্য আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি আল্লাহর ইবাদত করো বান্দা। মসজিদ বানাইলা কিন্তু মসজিদে মানুষ হইল না, এই মসজিদের পক্ষ থেকে আপনার বদদুয়া আসবে, গ্রামে বরকত হবে না, গ্রামের মধ্যে রহমত আসবেন না, গ্রামের মধ্যে রিজিক আসবে না। বলে, যেই বান্দা আমি আল্লাহরে চিনে না, ওই বান্দারে আমি আল্লাহও চিনি না। বলেন না নাউজুবিল্লাহ। হুজুরে আপনার মসজিদের মধ্যে 6000 টাকার মাসে বেতন, 6000 টাকা হাদিয়া দেন, বেতন না, বেতন হইলে অনেক কিছু। একবারে যদি শর্টফুডিও বেছে, এবারও 15,000 টাকা 20,000 টাকা মাসে কামাই করতে হবে, তো এটা তো বেতন হয় না, এটা বলা যায় হাদিয়া। আপনি হুজুরে হাদিয়া দিয়েছেন, বেতন দিলে অনেক কিছু। আল্লাহ বলেন, এই 6000 টাকা নিয়ে বান্দা শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ
1 টাকা কার কাছে ঋণ করে না। বছর শেষে যদি জিঙ্গায় হুজুর সংসার কেমনে চলছেন, বলে আলহামদুলিল্লাহ। আর আপনার ছেলে 50,000 টাকা 60,000 টাকা বছরে কামায়, তারপরও মাস শেষে এই টাকা লয়ে টানাটানি হেসরা ইসরি, এবার 100 এবার থেকে 200। বরকত নাই কেন? আপনার ইবাদত নাই, নামাজ নাই, রোজা নাই, হক হালাল হারামের কোনো তমিজ নাই, যার মধ্যে কোনো বরকত নেই। মিশা কথা কইতে আছে, কথা কন না, মিশা কথা কইতে আছে, মনে হয় কইতে আছে। আল্লাহ এর পরে বলতে আছেন, চলেন আমার যে আলোচনা ওই আলোচনায় ঢুকি। আল্লাহ এর পরে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের মা বাবার সাথে সদা সর্বদাই সৎ ব্যবহার করো। কি ব্যবহার করতে বলছে? সৎ ব্যবহার। আপনার একটু মেহেরবানি করে কষ্ট কইরা যারা এখানে বসছেন, যাদের আব্বা আছে আম্মা আছে তারা হাত তুলবেন না, যাদের আম্মা আব্বা নাই তারা একটু মেহেরবানি কষ্ট করে হাতটা তোলেন। কার আম্মা আব্বা নাই হাত তুলেনছে দেখি। কারো আম্মা নাই বা কারো আব্বা নাই, এইরকম ভাবে কার আম্মা আব্বা নাই হাতটা তোলেন। অনেকেরই আম্মা আব্বা নাই। আমরা কোন কবরস্থানে রাখছি? আমাদের গ্রামের কবরস্থানে রাখছি না, দৌলতপুর কবরস্থানে রাখছি। আচ্ছা বলেন, 1 বছরের মধ্যে আমরা কয়জনে কবার কবরস্থানে যাই? অথচ প্রত্যেক দিন এই বাজারে যাইতে গেলে কবরস্থানের পাশ দিয়েই তো যাইতে হয়। ওই কবরের পাশ দিয়ে যান না, বলে হুজুর যাই তো ঠিক আছে, দোয়া করলে তো হুজুর লাগবে, আমি তো দোয়া করতাম পারি না, তখন কিতা করতাম? আল্লাহ বলেন, বান্দারে তুই মনে করতে আসস তুই এতিম, তুই কিচ্ছু পড়তে পারস না, হুজুর বিচারস, হুজুর লাগতো না। হুজুরে দোয়া করব, তোর আম্মার জন্য মন গলতেও পারে, কানতেও পারে, না কানতেও পারে, হুজুরের দোয়া কবুল হবে এটাও না। কিন্তু তুই হলে এতিম। আল্লাহর রাসূল বলেন, কোন এতিম যদি আল্লাহর কাছে 2টা হাত বাড়ায় আর চোখের পানিগুলা বেয়ে বেয়ে নাকের ডগা অথবা থুতনির নিচ পর্যন্ত আসে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা দেখতে আসুনি কি করে? বলে কি করে? বলে আপনার বান্দারা মার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখি কিচ্ছু বলতে পারে না, তবে ওয়াজ মাহফিলে যায় শিখছে। আমার সাথে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ কিচ্ছু পারে না, আপনার বান্দার জবান দিয়ে কিচ্ছু বাহির হয় না, ওয়াজ মাহফিলে যাইয়া যাইয়া এই কথাগুলাই শিখছে। বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই 2টা বাক্যের মধ্যে যতগুলা অক্ষর আছে, ওই বান্দা বান্দির কবরের মধ্যে জিন্দেগানির মধ্যে যতগুলা গুনাহ আছে, একটা হরফ পড়লে 1 নেকি, একটা হরফ পড়লে 10টা নেকি। ও বান্দা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কিচ্ছু পারে না, এই 2টা লাইন পড়লো। এই 2টা লাইনের বরকতে যতগুলা অক্ষর আছে, যতগুলা আলিফ বা আছে, আলিফ থেকে ইয়া পর্যন্ত নিয়া যতগুলা হরফ আছে, তার আম্মা আব্বার কবরে যদি আযাব থাকে, গুনাহ থাকে, এক একটা হরফের বিনিময়ে 10টা নেকি। তার আমল নামায়, আম্মা আব্বার আমল নামায় তুমি নেকি দ্বারা ভরপুর করে দাও। বুঝছেন কিচ্ছু? কি বুঝলেন? যে কিচ্ছু পারি না, মা বাবার কবরের পাশে যায় দাঁড়াইলাম, অথবা চোখের পানি জর্জরে নাকের ডগা থুতনির নিচ পর্যন্ত আল্লাহ, এও আল্লাহর কাছে কবুলিয়ত। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামকে একদিন আল্লাহ তাআলা বলতে আছেন, মুসা জান্নাতের মধ্যে তোমার বন্ধু হবে কে জানোনি? গভীর মনোযোগ। জান্নাতের মধ্যে তোমার বন্ধু কে হবে জানোনি? ও মুসা, জান্নাতের মধ্যে তোমার বন্ধু হবে কে জানোনি? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ না তো জানি না, বলেন না কে হবে।
মুসা আলাইহিস সালামের জবাবে আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে গরু জবাই করলে গরুর মাংসগুলা যে কাটে তাকে বলা হয় কসাই। এই দুনিয়ার জমিনে মুসা আলাইহিস সালাম, তোমার জান্নাতের মধ্যে তোমার বন্ধু হবে কসাই। মুসা আলাইহিস সালাম সিদ্ধান্ত, আপনি আলে আমার সাথে ডংডাঙ্গি করেন, আর কুস্তা পারেন না, আমার সাথে জান্নাতের মধ্যে কসাই হইব, এটা একটা মাইনা নন যা আমি হচ্ছি নবী আর আমার জান্নাতের মধ্যে কসাই হইব। হ্যাঁ মুসা, বিশ্বাস করো আর না করো, তোমার জান্নাতের মধ্যে তোমার বন্ধু হবে কসাই। মুসা আলাইহিস সালাম বলেন, অত্যাবারা বেডার বন্ধু হইব কসাই, আবার আমি হইলাম নবী, তাহলে বন্ধুটারে তো দেহন লাগে। দুনিয়া থাকা অবস্থায় আল্লাহর কাছে অনুমতি নিলেন, আল্লাহ বন্ধুরে একবার দেখতে চাই, কেমনে দেখবো, কিভাবে দেখবো? আল্লাহ তাআলা ঠিকানা দিয়া দিলেন, যাও তুমি তোমার বন্ধুরে দেখে আসো। মুসা আলাইহিস সালাম ওই কসাইয়ের দোকানে যাইয়া কসাইরে ডাক দিয়া বলে, কসাই তুমি কি গরুর মাংস কাটুনি? বলে দেখতেছো না কাটতে আছে, আবার জিঙ্গাও করে বলে, তুমি কি করবা এখন? বলে দোকান গোছাইবো। বলে তোমার বাড়িতে আমার একবেলা মেহমানদারি করাইবানি। মুসা আলাইহিস সালামের উদ্দেশ্য হইছে যে কি আমল করে যার কারণে আমার সাথে জান্নাতি, এত বুঝন লাগে। মুসা আলাইহিস সালাম বলেন, ভাই কসাই তোমার সাথে আমার এক রাত্র মেহমানদারি করাইবানি? বলে মেহমানদারি করাইবো, ভালো কথা, তবে আমার সাথে অপেক্ষা করতে হবে। আমি আগে এক জায়গায় যাব, সেইখান থেকে আমি বাড়িতে যাব, তারপরে তোমাকে মেহমানদারি করাইবো। মুসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে। দোকান গুছাইলেন, গোস্তের একটা টুকরা লইলেন, আডার একটা খামির লইলেন, লইয়া বাড়ির সামনে যাইয়া দরজার মধ্যে টুকটুক আওয়াজ করলেন। মুসা আলাইহিস সালাম পিছে, কসাই সামনে। দরজা খুললেন, বুড়া একটা মা, যার চুলগুলা একবারে পেকে গেছে, গুছা হয়ে গেছে। ডাক দিয়া বলে, আব্বা তুমি আসছো? বলে হ্যাঁ আম্মা আমি আসছি। মুসা আলাইহিস সালামকে বলে, তুমি একটু দূরে তাইকো, দূরে তাইকা দেখো, বসো, আমি তোমাকে মেহমানদারি করাইব, আগে আমার মাকে আমি মেহমানদারি করাইলই। সুবহানাল্লাহ বলতেন না? মুসা আলাইহিস সালাম দূর তাইকা দেখলেন, এই আডার খামিডারে রুটি বানাইলেন, বানায়া গোস্তডারে পাকাইলেন। ওই বুড়া মাডারে গোস্ত দিয়া রুটি দিয়া পাকায়া আদর কইরা মাডারে খাওয়ায়া বিছনার মধ্যে শুয়াইলেন। শুয়ায়া তখন সে বলে, চলো আমি এখন তোমাকে মেহমানদারি করাইব, আমার বাড়িতে চলো। হযরতে মুসা আলাইহিস সালাম যেন কি জিজ্ঞাসা করলেন, যে তুমি এতক্ষণ কি করলা? বলে আপনি তো দূর থেকে দেখছেন আমি কি করলাম। এত বড় খামির বানাইলাম, এই খামির থেকে রুটি তৈরি করলাম, রুটি থেকে আমার আম্মারে, আমি আমার আব্বারে নাই, আমার আব্বা নাই, আমার আম্মারে রুটি বানাইয়া মাংস কষাইয়া এই আম্মারে আমি বুড়া মারে খাওয়াইয়া, আমি শুধু আজকে না, আপনি মুসা নবী আজকে আমার সাথে আসছেন শুধু তাই না, আমি প্রত্যেক দিন আমার ব্যবসাকে সামলায়া সকালবেলা আমি আমার মার খেদমত করে যাই, আবার যখন সন্ধ্যাবেলা বাড়িতে ফিরি তখন ঠিক তদ্রূপভাবে আমি আমার আম্মারে খেদমত করাইয়া আবার আমি আমার ঘরের মধ্যে যাই। বলেন সুবহানাল্লাহ। মুসা নবী বলেন, এ বন্ধু তুমি তো এই সেই লোক না, তুমি জানোনি কি কাম করছো, তুমি জানোনি। মুসা নবীর জবাবে ওই লোক বললেন, আমি কি করলাম সেটা আমি জানি না, আমি কি করি তাও আমি জানি না, তবে আমি জানি সকালবেলা যখন ঘর থেকে বাহির হয় আমি আমার এই বিদ্যা মায়ের খেদমত করে বাহির হয়, আবার যখন রাত্রেবেলা ঘরের মধ্যে ঢুকি গো আমি আমার মায়ের খেদমত করে আবার ঘরের মধ্যে ঢুকি। এই জন্য মনে হয় আমার আল্লাহ আমার এই মায়ের খেদমতের কারণে তোমার সাথে আমারে জান্নাতের মধ্যে তোমার বন্ধু হিসাবে কবুল করেছেন। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বলেন মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও।
বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। দরকার আছে না নাই? একটি গ্লাস পানির ফলে বাইজিদের মা হাঁটি তুলে, একটি গ্লাস পানির ফলে বাইজিদের মা হাঁটা তুলে। ওগো আল্লাহ আমার বাইজিদকে যে তুমি, ওগো আল্লাহ আমার বাইজিদকে তুমি জগৎ বিখ্যাত ওলি বানায়া দাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ওরে ছেলে যদি কোথাও থাকে বিপদে পড়িলে, সবার আগে সে জাগনা, সবার আগে সে জাগনা মায়ের জাগে হায়। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এ আমার নওজোয়ান ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, ও আমার প্রবাসী ভাইয়েরা, যারা আজকে প্রবাস জীবনের মধ্যে আসো, ঢাকা শহরে কাজ করো, বাহিরের মধ্যে কাজ করো, তোমার অন্তরের মধ্যে যদি আঘাত হয়, তুমি যদি একটা উষ্টাও খাও, তুমি যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করো, তুমি যদি মারাত্মক আহত হও, সবার আগে অন্তরের মধ্যে আঘাত আসে কার? জোরে বলেন। এই মায়েরা আমার আল্লাহ এত ইজ্জত দিয়েছে, এই মায়ের আমার নবী এত সম্মান করেছে। নবী বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের মা যাদের দুনিয়াতে বেঁচে আছে, তোমাদের বাবা যাদের দুনিয়াতে বেঁচে আছে, দুনিয়ার মানুষ রে, মক্কার মধ্যে যায় হজ তোমার করা লাগবে না। তোমার টাকা নাই, পয়সা নাই, সারাদিন কাজকর্ম কইরা যখন রাত্রেবেলা ঘরের মধ্যে ফিরো গো, ওই মায়ের চেহারার দেখা যদি একটা মুস্কি তুমি হাসি দাও, আল্লাহর রসুল বলেন তোমার আমল নামাই কবুল হজের সওয়াব দান করে। যদি তুমি একটা বার মায়ের চেহারার দিকে তাকাইয়া মুস্কি তুমি একটা হাসি মারো, আল্লাহর রসুল বলেন তোমার মায়ের এই মুস্কি হাসি দেওয়ার কারণে তোমার আমল নামাই কবুল হজের সওয়াব করে। শুধু তাই না, যদি যত জগৎ বিখ্যাত ওলি হয়েছেন, শাহজালাল উনি বলেন ওনার পেছনে মায়ের দোয়া আছে, মায়ের দোয়া ছাড়া এত বড় ওলি হতে পারে নাই। সিলেটের জমিনে শায়িত শাহজালাল শাহ পরাণ বলেন, মামা বাগনা মায়ের দোয়া ছাড়া এত বড় ওলি হতে পারে নাই। বাইজিদ বুস্তামি যার নাম এত স্মরণ করে মানুষ, ওই বাইজিদ বুস্তামিকে মায়ের দোয়ার ওয়ার কারণে আল্লাহ তাকে ওলি হিসাবে কবুল করেছেন। এ বাপজান, যেই মায়ের আপনি 2 বছর আগে শোয়াইলেন, কত বছর আগে আপনি শোয়াইছেন তাও জানেন না, কোন বাবারে আপনি কবরের মধ্যে শোয়াইছেন তাও জানেন না, যেই বাবার বুকের মধ্যে আপনি কপাল রাইখা ঘুমাইছেন, যেই বাবার বুকের মধ্যে আপনি কল্লা রাইখা ঘুমাইছেন, যেই মায়ের আপনি এত আদর কইরা সারাদিন কাজকর্মর পরে মুখটা বইরা আম্মারে আম্মা বইলা ডাক দিছেন, ওই আম্মা যেই দিন বাড়িতে মসজিদের খাটোলাটা বাড়ির মধ্যে আইসা গেল, আরে আমার আম্মার দেখি তখন কত বান্ধবী দলে দলে আসলো, আমার আব্বার দেখি কত বন্ধু দলে দলে আসলো, আইসা দেখলি আমার আম্মারে কত মানুষ নখগুলা খিলাইল করলো, কেউ আবার আমার আম্মার চুলগুলা খিলাইল করলো, কেউ আমার আম্মারে জীবনের মতো গোসল করানোর জন্য একজাক মহিলা দেখি তাদের ঘরের মধ্যে ঢুইকা গেল। আমার আম্মারে গোসল করানোর জন্য এত
ঠান্ডা পানিও না, আবার এত গরমও না। এই সমস্ত পানি দিয়া আমার আম্মারে গোসল করাইলো। ও বাপজান, যে আম্মারে আপনি কবরের মধ্যে রাখছেন, যে আব্বারে আপনি কবরের মধ্যে রাখছেন, আজকে 5 বছর হয়, 7 বছর হয়, 2 বছর হয়, কারো 6 মাস, কারো 3 মাস, কারো 1 বছর, ওই আব্বারে তো আপনি আর দেখতে পারলেন না। আজকে 6 বছরের মাথা তো জবানটা খুইলা আব্বারে আব্বা বইলা ডাকতে পারলেন না, আম্মারে আম্মা বইলা ডাকতে পারেন না। আরে আমার প্রবাসের মধ্যে যেই সমস্ত ভাইয়েরা এত কাজকর্ম করে সারাদিন পরে যখন বাড়ির মধ্যে ঘুরে ঢুকতো, মা দক্ষিণী এত আদর কইরা বাদগুলারে টাইল্লা কত সুন্দর কইরা তরকারি দিয়া আম্মা সন্তানরে দিছে, সন্তান এত আদর কইরা জাক জাক কইরা খাবার কোলা খাইছে। আরে কত রাত্র তো দরজার মধ্যে আইসা দেখছে বুড়া মাটা বইসা রইছে, সবাই চতুর্দিক দিয়া দরজা বন্ধ, কত ঘরের দরজা বন্ধ হয়ে গেছে। ও বন্ধু, ও নূরপুর গ্রামের মা বোনেরা, ও আমার বাপজানেরা, চোখটা মুজিয়ে একটা বার চিন্তা করেন না, যেই বাবারে আপনি কবরের মধ্যে রাখলেন, যেই মায়েরে আপনি কবরের মধ্যে রাখলেন, ও আমার ওয়াজ শুনতে যারা মা বোনেরা আসছেন, ওই মায়ের বয়সের কাতারে তো আপনি চলে আসছেন। আজকে যারা প্যান্ডেলের নিচে বসছেন তারাও তো বাবার কাতারের বয়স হয়ে গেছেন। আপনিও তো কবর আপনাকে প্রত্যেক দিন ডাকে। ও দুনিয়ার মানুষ, আনা বাইতুন ওয়াহদা, আমি একাকিত্বর ঘর, ওই ঘরের মধ্যে সন্তান হারা বাপকে আমি চিনি না, মা হারা সন্তানকে আমি চিনি না। ও বন্ধু, তুমি যখন কবরে আসবা, তোমার কবরের আমল নিয়া তুমি কবরের মধ্যে আইসো। বাম্মারে শোয়াইছি, এখন ইচ্ছা করে ডাকা, কিন্তু ডাকার আর সুযোগ হয়? বলেন, সুযোগ হয় না। এই জন্য বলি, আপনার আম্মা আব্বা যে যেখানে শুয়ে আছে, হাত তুলাইলাম কিছুক্ষণ আগে, উদ্দেশ্য আছে যে মারে কবরে শুয়ে রাখছেন, বাবারে কবরে শুয়ে রাখছেন। আপনি যেইভাবে মারে বাপেরে বছরে একবার রমজান ঈদ অথবা কুরবানি ঈদে যায় মার সাথে সাক্ষাৎ করেন, আর করেন না। উচিত ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে তোমার আব্বা চলে গেছে, তোমার আম্মা চলে গেছে, তোমার ছোট ছোট সন্তান আছে না, তোমার নাতি নাতকর আছে না, ওদেরকে নিয়ে আঙুলে দইরা দইরা তাদেরকে কবরস্থানে নিয়ে যাও, না তাদেরকে দেখাও, এটা তোমার দাদার কবর, এটা তোমার নানার কবর, এটা হচ্ছে তোমার বড় আব্বার কবর, এটা হচ্ছে তোমার বড় আম্মার কবর। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে রাসূল আমাদেরকে শিখাই গেছে, আর আমরা একবারে ভুলে লাইছি। এইসে আমাদের কারণ। এই জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহ মায়ের এত সম্মান বানাইলাম, আমি আল্লাহ মায়ের এত সম্মানিত করলাম। কারণ কি? কারণ তোমার আম্মা তোমারে 10টা মাস 10টা দিন গর্ভের মধ্যে রাখছে, কারো আম্মা 9 মাস গর্ভের মধ্যে ধারণ করছে। ওই আম্মা প্রসব বেদনা সহ্য করে তোমাকে দুনিয়ার জমিনে আনছে। কেমনে রে বাপ, আজকে মায়ের সাথে তুমি দমক দিয়া কথা বলো, কেমনে তুমি তাদের অন্তরে আঘাত দাও? অন্তর কি একটু কাঁপে না? যে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে তোমাদের মায়ের পায়ের নিচে জান্নাতকে রাইখা দিলাম। এই জান্নাত যদি পাইতে চাও, মায়ের খেদমত করো, মায়েকে ভালোবাসো, বাবারে ভালোবাসো। মায়ের কথা বারবার বললেন, বাবার কথাও বললেন। এটার পেছনে উদ্দেশ্য আছে দেখেই তো মায়ের কথা বলছে, এটার পেছনে উদ্দেশ্য আছে দেখেই তো বাবার কথা বলছে। আমরা যেই জিনিসের মধ্যে গর্তে যদি শিং মাছ পাই, যতক্ষণ পর্যন্ত শেষ না হয় ততক্ষণ পর্যন্ত এই শিং মাছগুলা ধরতেই শুরু করি, ধরতে ধরতে শেষ পর্যন্ত ধরি। আল্লাহ বলেন আমি এক একটা জিনিস বানাইলাম, এই জিনিসগুলার পিছনে আমি আল্লাহ এক একটা নির্দিষ্ট জিনিস দিয়া রাখলাম। এ বান্দা, নবীরে যদি মহব্বত করো আমি আল্লাহরে পাইবা, মা বাবারে যদি মহব্বত করো, আলেম উলামায়ে কেরামদেরকে যদি মহব্বত করো, তাহলে আমি নবীরে পাইবা। এ বান্দা, এই জন্য মায়েরে পাইয়া মায়েরে বেহুলাই কিছু বইল না, বাবারে পাইয়া বাবারে বেহুলা কিছু বইল না। আয় আল্লাহ, আপনি আমাদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। তাহলে মায়ের খেদমত করবো তো ইনশাআল্লাহ। অন্য আয়াতে বলতেছেন উফি ওয়ালা তানহারহুমা,
ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, তোমরা তোমাদের মা বাবারে এমন কিছু বইল না যাদের জবান থেকে উফ এই শব্দটা বাহির হয়। মা বাবারে এমন কিছু বইল না যার কারণে তোমাদের মা বাবার জবান থেকে কি শব্দ বাহির হয়? উফ নামক শব্দটা যেন বাহির না হয়, এমন ভাবে দমক দিয়ে কথা বইল না, বা এমন আচরণ কইরো না যার কারণে তোমাদের আম্মা আব্বার জবান থেকে উফ শব্দটা বাহির হয়। উফ শব্দটা বইল না। আজকে প্রবাসের মধ্যে যারা আছে, মারে যদি জিজ্ঞাসা করি আম্মা সন্তান তো এখনো দুনিয়ার জমিনে বেঁচে আছে, আপনি কেন কান্দেন? মারে যদি জিজ্ঞাসা করি আম্মা মেয়ে তো এখনো দুনিয়াতে বেঁচে আছে, আপনি কেন কুরবানির ঈদ আসলে কান্দেন? আপনি কেন রমজানের ঈদ আসলে কান্দেন? বুড়া বাপ ঘরের কোনায় বৈশা বৈশা কান্দে, নামাজের মুসল্লায় বসে বসে কান্দে, কারণ কি? বলে হুজুর দুনিয়াতে বেঁচে আছে, তারপরও আজকে কতটা দিন ধরে সন্তানের মুখ দেখি না। হুজুর সন্তান দুনিয়াতে থাকা অবস্থায় সারাদিনে ঘরের মধ্যে ফিরে আসছে, দুষ্টামি করছে, পাগলামি করছে, ছাগলামি করছে, কিন্তু দিন শেষে আমার কলিজার টুকরা সন্তান, আমার কলিজার টুকরা মেয়ে আবার আমার কোলের মধ্যে ফিরে আসছে, আগাতে কান্দি। আমি যদি জিজ্ঞাসা করি আম্মা আপনার চোখের পানির এত কারণ কি? বলে হুজুর কত রমজানের ঈদ গেল, সন্তানটারে নিয়ে ঈদ করতে পারি নাই, সন্তান দুনিয়াতে বেঁচে আছে তারপরে ঈদ করতে পারি নাই। হুজুর গত কোরবানির ঈদ গেল, গরুর মাংস দিয়া আমরা খাইলাম, আমার সন্তান টাকা দিল, বলল আম্মা বাহিরের রাষ্ট্রে আইসা কত কিছু আয়, তোমরা তো কিচ্ছু খাইতে পারো না। ও আম্মা নাও টাকা দিলাম, শরীকে কোরবানি দাও অথবা নিজস্ব ভাবে কোরবানি দাও, দিয়ে ফ্রিজে রাইখা রাইখা খাও। সন্তান এইভাবে বলছে, সন্তান এইভাবে বলছে, আর সন্তান বিদেশের টাকা দিয়া মা গরু কিনছে, বাবাই গরু কিনছে, এই গরুর মাংস খায়, খানার পাতের মধ্যে নিয়া আম্মাজান হাতটা লড়াই প্লেটের মধ্যে আর মাংসগুলারে লড়ায়। বাবাই জিজ্ঞাসা করে ও স্ত্রী হাত কেন লড়াও, মাংস কেন খাও না? বলে সন্তান দুনিয়াতে বেঁচে আছে, তিনটা সন্তান আমার সামনে, তিনটা সন্তান নিয়ে মাংস খাইতেছি, কিন্তু আমার চতুর্থ নাম্বার সন্তানের মধ্যে প্রথম নাম্বার সন্তানটা বিদেশে। আমি মাই অন্তরের মধ্যে আঘাত, যদিও আমার সন্তান উটের মাংস দিয়া খায়, যদিও আমার সন্তান গরুর মাংস দিয়া খায়, যদিও আমার সন্তান দুব্বার মাংস দিয়া খায়, আমার সন্তান তো আমার কাছে নাই, আমি মা তো দেখি না, আমি বাবা তো দেখি না। ও আব্বা আমি যদি আপনারে উল্টা প্রশ্ন করি, যেই মায়ের আপনি নিজ হাতে কবরে রাইখা দিয়ে আসছিলেন, যে আম্মারে আপনি কবরের মধ্যে রাইখা দিয়ে আসছিলেন, এই আম্মায় কত সন্তানের মা হা কুরবানির ঈদ গরুর মাংস আইনা পাক করবে, মারে হারায় ফেলছে, আবার কুরবানির ঈদ 2 দিন আগে মারে হারায় ফেলছে। কত সন্তানের আব্বা দুনিয়া চাইরা কুরবানির ঈদের আগেই চইলা গেছে, সন্তানগুলা এতিম, কুরবানির ঈদের দিন নামাজ পড়ে রাস্তার কিনারা দিয়া হাঁটে আর কান্দে। আরে আমি নিজেও দেখছি, আমার এই দৌলতপুর কবরস্থানের মধ্যে আমি যখন প্রায় সময় কুরবানির ঈদে বাড়িতে আসি, মুনাজাত করলে প্রায় সন্তান আমার সাথে দাঁড়ায়। গত বছর এক মুরব্বী দেখি হাউমাউ করে আমার মুনাজাতে আমার সাথে কান্না শুরু করলো, নামার সাথে আমার সাথে মুসাফা করলো, চোখের পানির কারণে হাতগুলা ভিজে আমার হাতের সাথে ভিজে গেল। ও বাপজান, ও মুরব্বী চাচা, আপনি কেন কান্দেন? হুজুর নামাজ পড়লাম, মায়ের কবর জিয়ারত করলাম, আব্বার কবর জিয়ারত করলাম, বাড়িতে যাইয়া কোরবানি দিব। হুজুর আজকে 5 বছর হয়ে গেল মায়ের চেহারা দেখি না। হুজুর আজকে 5 বছর হয়ে গেল বাবারে দেখি না। কতবার যাইয়া নামাজ শেষে আমি আমার আব্বার পায়ে ধরে সালাম করছি, বাবারে সালাম দিছি, আমি আমার আম্মারে সালাম করছি, মায়ের সালাম দিছি। হুজুর এই বছর ছায়া দেখি আমার আম্মা নাই।
হুজুর এই বছর যায় দেখি আমার আব্বা নাই। ও আমার সামনে পিছনের বাবারা, ও আমার পর্দার অন্তরালের আম্মা জানেরা, দেখেন না মায়ের জন্য নিয়ে একটা চোখের পানি ফালাইতে পারেন। যদি এই চোখের পানি বাহির হয় আর আজকের মাহফিল যদি কবুলিয়ত হয়, আমার মন সাক্ষী দেয় আল্লাহ আমাদের মাহফিলকে কবুল করে নিবে। আল্লাহ আমাদের আম্মা আব্বা যাদের অন্ধকার কবরের বাসিন্দা মাফ করে দিতে পারে। আরে আমার তো দাদা নাই, জয়দুর খান্দা কবরস্থানের মধ্যে শুয়ে রয়েছে। আব্বারে জিজ্ঞাসা করলাম, আব্বা দাদার কবর কোনটা? বলে দিছি এই কোনাত, মনে আছে কিন্তু কবর কোনটা মনে নাই। আম্মারে জিজ্ঞাসা করলাম, আম্মা দাদারে দেখলাম না, দাদিরে দেখা দেখাই পর্যন্ত আসলাম। আম্মা গো, ও আম্মা, বাহিরের মধ্যে আমার ভাই আছে। গত কিছুদিন আগে এক সন্তান বাহিরের মধ্যে অসুস্থ, কিছুদিন অসুস্থ গেছে। পরে হঠাৎ করে বাড়িতে কল আসছে, ফেসবুকের মধ্যে ভিডিওটা একবারে পছন্দ, মানুষ দেখছে। হঠাৎ করে কল আসছে, আমাদের সন্তানরা যারা প্রবাস জীবনে আছে, পারলে বাপ বুড়া মা বুড়া দোয়া করবেন যেন আল্লাহ তাদেরকে সহি সালামতে রাখে, বলেন আমিন। ওই সন্তান মারা গেছে, তার বন্ধু বান্ধব এক রুমের মধ্যে তো 10-12 জন থাকে। কল দিয়া কইতেছে, ভাবি দুপুরে খাইছেন? বলে হ্যাঁ খাইছি। আপনার ভাইয়ের তো অবস্থা খারাপ, কি হয়েছে এখন, তার সমস্যা কি? বলে কিছুক্ষণ আগে ভাই তো রাত্রেবেলা ঘুমাইছে, সকালবেলা আর ভাই ওঠেন। তো ওই সময়টাই দেখলাম যে মোবাইলের ভিতরে বাড়ির মধ্যে বউ কি মোবাইল হাতেই রাখছে না কই ফালাইছে, কোনো ইয়া নেই। একটা চিল্লা পাল্লা শুরু হয়ে গেছে, আব্বা আব্বা বলে একটা চিৎকার শুরু হয়ে গেছে। এই জন্য বলি, আমার প্রবাস ভাইরা যারা প্রবাসের মধ্যে আছে, আজকে তাদের জন্য আমাদের প্রধান অতিথি দোয়া করবে, কবরবাসীর জন্য দোয়া করবে, আমাদের মা বাবা যাদের তাদের জন্য দোয়া করবে, আমরাও তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। এই জন্য মায়ের যারা হারাইলাম, বাবারে যারা হারাইলাম, মাঝে মধ্যে বাবার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করতে পারি না, চোখের পানিটা ছেড়ে ছেড়ে কানবো। দোয়া করতে পারি না বাবার জন্য, চোখের পানিটা ছেড়ে ছেড়ে কানবো। আল্লাহ চোখের পানি যদি কবুল করে নেয়, চোখের পানির কারণে আল্লাহ কবরের আযাব মাফ করে দিতে পারে কি পারে না? পারে, কারণ আল্লাহ চোখের পানির প্রচন্ড ভালোবাসে। এই চোখের পানির আল্লাহ প্রচন্ড ভালোবাসে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মায়ের আমি আল্লাহ এত ইজ্জত দান করেছি, এত সম্মান দান করেছি। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে আব্বারে হারাইলেন, আরে জন্মের পরে 5 বছর বয়সে আম্মারে হারাইলেন। বাবার কবর জিয়ারত করতে উদ্দেশ্য যায়, আর আসতে পারে নাই মায়ের সাথে। যাইছে বাবার সাথে, এই যাইছে মায়ের সাথে, আর আসতে পারে নাই, সেই নসিব হয় নাই। নবীজি যখন খেলনার মাঠে খেলতে আছে, খেলা বৈশা বৈশা দেখতে আছে, আর গুনগুন গুনগুন করে কাঁদতে আছে। সাথী ভাইরা জিজ্ঞাসা করে, আলামিন তুমি কেন কান্দো? তোমার কান্নার কারণ কি? কিছু বলে না, শুধু কান্দে। মা আমেনা মক্কা নগরীর মধ্যে দৌড়ায় আর ঘুরে, কোথায় গেল আমার ছেলে সন্তান, কোথায় গেল? দৌড়াইতে দৌড়াইতে কিছু কিছু ছেলেদেরকে জিজ্ঞাসা করে, ও সন্তানেরা আমার, আল আমিনকে দেখছনি? নবীজিকে তখন আল আমিন বইলা সবাই ঘোষণা দিছিল। এমনকি নবীজিকে বিশ্বাস করত যে তার কথার কোনো নরসন নাই, তার জবান যেটা সেইটাই, মিথ্যা কথা বলতো না। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান রাস্তা দিয়ে হাঁটে আর জিজ্ঞাসা করে, ও ভাইজান দেখছনি আমার সন্তান রে? বলে না। বলে দেখছনি আমার সন্তান রে? বলে না। এক সন্তান বলতে আছে, দেখছি মাঠের কোনারায় বসে বসে গুনগুন করে কাঁদতে আছে। সুবহানাল্লাহ বলতেন না? আম্মা জান আমেনা দৌড়ায় যা হাজির, ডাক দিয়া বলে, বাবা তুমি কেন কান্দো? চোখের পানি ছাড়ার কারণ কি? নবীজি মুহাম্মদ চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, আম্মা গো, কত সন্তানের বাবা দেখি কোলে কইরাই না মাঠের মধ্যে দিয়া যায়, মাঠের কিনারায় দাঁড়ায় থাকে,
ও আম্মা জান, কত সন্তানের আম্মা দেখি কুলে করে নিয়ে আসে, আবার কুলে করে বাড়িতে নিয়ে যায়, বিকালবেলা বাড়িতে নিয়ে যায়। আম্মা, আমার কি আব্বা নাই? আমারে কি আমার আব্বা নিতে আসবে না? আমারে কি আমার আব্বা হইছে? তোমার প্রচন্ড শরীরে জ্বর, প্রচন্ড ঠান্ডা, বাবার গতরে কাপড় দিছে আর না দিছে কি, মা বুকরা পড়ছে আর না পড়ছে কি, কান্দের মধ্যে শুয়াইছে, একদার দিয়া তুমি বমি করছো, তোমার গার বেয়ে, তোমার জবান দিয়া বমি বাইর হয়েছে, বাবার গার বেয়ে বমি পড়ছে, তোমার লালাগুলা বাবার মুখে লাগছে, বাবা তোমারে কিছু বলে নাই, বাবাই সারাদিন কাজকর্ম কইরা আসছে, তোমারে আবার রাত্রেবেলায় 2টা 2:30টা বাবা গভীর ঘুম, তুমি চিৎকার মারছো, বাবাই প্রচন্ড হাত দিয়া দেখে তোমার প্রচন্ড জ্বর। ওই আব্বাই আর খেলান্ত মনে করে নাই, ওই আম্মা আর সারাদিন মেহনত মনে করে নাই, ওই আম্মায়ও ওই আব্বায়ও শীতের কাপড় কি জিনিস গতরে দেয় নাই, না দিয়া তুই পাগল সন্তান রে কান্দের মধ্যে শোয়াইয়া বাবাই দৌড় মারছে, যায় দেখে সবাই রাস্তা একবারে নিরালা, কোনো লাইট নাই, কিচ্ছু নাই, হারকেন নিয়ে দৌড়াইছে, লাইট নিয়ে দৌড়াইছে, ডাক্তারের কাছে গেছে, চিকিৎসা করায় আবার করে নিয়ে আসছে। ও আব্বা জান, কেন আপনি আম্মার জন্য কাঁদবেন না? কেন আপনি আব্বার জন্য কাঁদবেন না? কেন আপনি আপনার মার খেদমত করবেন না? কেন আপনি আপনার আব্বার খেদমত করবেন না? আপনার সন্তান দুনিয়াতে আসছে, আপনি বুঝেন এই রকম লালন পালন করতে কেমন কষ্ট লাগছে। এই সন্তান যদি বড় হইয়া আপনারে কষ্ট দেয়, এর চাইতে বড় কোনো আর কষ্টের কোনো কারণ হয় না। যে আব্বা আপনারে তো আদর কইরা লালন পালন কইরা বাড়ির মধ্যে আবার নিয়ে আসছে, আইসা দেখে সারা রাত আবার রাত্র পুহায়া গেছে, মা চোখটা লাগায়ও না, বাবাও চোখটা লাগাই নাই, তোমার জন্যই মা এত মেহনত করলো, বাবা এত মেহনত করলো, আর আজকে বাবা কবরে মা কবরে, তোমার তো উচিত ছিল, তোমার তো দরকার ছিল ওই মা বাবার কবরে সকালে একবার সন্ধ্যায় একবার যাওয়ার দরকার, ওই মায়ের জন্য বছরে একবার উলামায়ে কেরামদেরকে দাওয়াত দিয়ে খাওয়ার দরকার। আমি বলি তোমার উলামায়ে দাওয়াত দিয়ে খাওয়ার সামর্থ্য নাই, তুমি নিজে নিজে বৈশা বৈশা সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ কইরা তুমি তোমার মায়ের জন্য দোয়া করো, তুমি তোমার আব্বার জন্য দোয়া করো। আল্লাহর কাছে যদি দোয়া কবুলিত হয়ে যায়, আল্লাহ বলেন এতিমদের হাত আমি ফিরায় দেই না, আমি আল্লাহ এই দোয়াকে কবুল করি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা তাকবীর দেওয়া যাবে জোরে, সবান খুলে জোরে দিবেন, নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, আজকে দৌলতপুর পূর্বপাড়া নূরপুর জামে মসজিদের কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর। দোয়া চাই, এই গ্রামের অনেক মুরব্বীরা চলে গেছেন, হুজুরের কাছে আমাদের আবদার থাকবে, হুজুর যেন শেষ মুহূর্তে আমার উস্তাদে মোহতারাম, আমি যেই মাদ্রাসায় পড়াশোনা করতেছি, আমার রুহানি পিতা আব্বাজান আমাদের সামনে আসছেন, উনি তত্ত্ববহুল আলোচনা করবেন, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং হুজুরের কাছে দোয়ার মুহতাজ থাকবে। আমাদের গ্রামবাসী যারা কবরে চলে গেছেন তাদের জন্য দোয়া করবেন, যারা বাহিরে আছেন তাদের জন্য দোয়া করবেন, মসজিদ কমিটি সকলের জন্যই খাস করে দোয়া করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।